জিহুদা শুনতে চাইছিল না। একগুঁয়ে লোকেরা 3 জন ছিল। 3 জন একগুঁয়ে রাজা যোশিয়ার পরে এসেছিলেন এবং তাদের কেউই নতি স্বীকার করতে চায়নি। বিলাপ 2 অধ্যায়ের 11 পদ নিম্নলিখিত কথাগুলো বলে, আমার নেত্রযুগল অশ্রুপাত ক্ষীণ হইয়াছে। শিরোমীয় চিৎকার করে উঠলেন, কাঁদলেন, তবুও তিনি কোনো পরিবর্তন দেখতে পেলেন না। তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তারা তাদের ঘাড় শক্ত করেছিল, যাতে তারা ডানেও না বামেও ফিরতে পারে, ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে না পারে। আর তারা ঈশ্বরের কথা শুনতে পায়নি। আমার অন্ত্র দগ্ধ হইতেছে। আমরা জাতিরূপ কন্যার ভঙ্গ উপযুক্ত আমার যকৃৎ মৃত্তিকায় চালা যাইতেছে। কেননা নগরের চকে চকে বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্ছাপন্ন হয়। তারা কেবল প্রভুর সামনে নিজেদের বিনতি করতে ব্যর্থ হয়েছে। ঈশ্বর, আমরা ভুল করছি, আমরা পরিবর্তন হব। আর ঈশ্বর তাদের পরিবর্তন করে দিতেন। দেখুন, ঈশ্বর আপনার জীবনে মহান কিছু করতে চান। যিশুর নামে আসলে এখন প্রার্থনা করি। পিতা, তোমার আত্মা যে ভগ্নতা মানুষকে দান করে, আমাদের সেই ভগ্নতা দরকার, যার মাধ্যমে সে তার খারাপ সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয়, কিন্তু ধর্মান্তরিত হয় এবং হে ঈশ্বর, সে আশীর্বাদে পরিণত হয়। কিন্তু এখন আমি একজন ব্যক্তির জন্য প্রার্থনা করছি, যার পিঠে ব্যথা হচ্ছে। পিতা, আমি এই মন্দকে বেঁধে ফেলবো, আমি এটাকে বের করে দেব। তুমি দুষ্ট, এ ব্যক্তির কাছ থেকে বেরিয়ে যাও, চলে যাও, যিশুর নামে। আর আপনি বলুন আমেন।